হ্যালো এভরিওয়ান, আজকে আমার এখন একটা জায়গায় যাওয়ার আছে, তো এখন রেডি হব। চলো আর দেরি না করে রেডি হয়ে নেওয়া যাক। তো চলো, শাড়িটা পরে নেওয়া হয়ে গেছে, এবার তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নেওয়া যাক। আমি প্রথমে ইউজ করছি ল্যাকমির মেকআপ প্রাইমার। এই গরমকালে কোথাও বেরোনো মানে ভীষণ হ্যাপা, সেখানে বেশি হাই মেকআপ করা তো একেবারেই যায় না। আমার মুখটা মোটামুটি পরিষ্কারই আছে, তা আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের একটা ছোট্ট টিপস দিই, হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই নাও জানতে পারো। মেকআপ করার আগে যদি একটু বরফ দিয়ে নাও মুখে, মেকআপ অনেকক্ষণ ভালো মতন স্টে করে। তা আমি তো রোদে বেরিয়েছিলাম সকালে মানে বেলার দিকেই। আমি আসার পর পুরো মুখেই বরফ দিয়ে দিয়েছি। এরপর আমি ইউজ করছি ল্যাকমির এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা আমার সত্যি ভীষণ ভালো লাগে। সে মেকআপটা বসানোর যে স্পঞ্জটা সেটা আছে, কিন্তু পরিষ্কার করা হয়নি। লাস্ট কাল ইউজ করেছি, কিন্তু কালকের পর ওটা পরিষ্কার করা হয়নি। সবসময় যে মেকআপটা দিয়ে মেকআপ বল দিয়ে তোমাকে করতে হবে এরকম কোনো মানে নেই। যখন যেরকম তখন সেরকম পরিস্থিতিতে যাতে মেকআপ করতে পারো, তার জন্যই বললাম। যাবে তোমাদেরকে লোটাসের এটা দেখাই। এটা আমার অনেকটাই ইউজ করা হয়ে গেছে, সেজন্য মাঝখানটা এরকম দেখতে পাচ্ছ। এইটা যদি ইউজ করো তাহলে তোমাদের ফাউন্ডেশন বা প্রাইমার কিছু ইউজ করতে হবে না। চোখের নিচটা আমি ছোটোবেলা থেকেই ল্যাকমি ইউজ করি। ল্যাকমি ইউজ করতে আমার খুব ভালো লাগে। তো এখন বড়োবেলায় আমি আরও অন্য কিছু ইউজ করি, কিন্তু খুব বেশি নয়। আমি বেশি ইউজ করি ল্যাকমি আর লোটাস। সত্যি কথা বলতে এখন মার্কেটে প্রচুর প্রোডাক্ট এসছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় ল্যাকমি ইজ ল্যাকমি। রাত জেগে জেগে যাদের আমার মতোই ডার্ক সার্কেলের প্রবলেম, তারা ওইটা কোথাও যাওয়ার জন্য, ওটাকে মেকআপ করার জন্য এইভাবে ড্যাব ড্যাব করে একটু ফেস পাউডার দিয়ে দিতে পারো। এই দিনই বলছিলাম যে আমার কাছে মেকআপের বেস্ট পার্ট হলো কাজল। আমি যেহেতু সকালে বেরিয়েছিলাম, আমার চোখে হালকা কাজল এখনো আছেই, কিন্তু এটা ব্যাড হ্যাবিট। তোমরা যদি কখনো কোথাও যাও, এসে অবশ্যই কিন্তু মেকআপটা রিমুভ করো। এবার আমি ইউজ করব ল্যাকমি 925-এর এই লিপস্টিকটা। ধরো তোমরা মেকআপ করছো, ব্লাশ আর শেষ, কি করবে? আমি সাধারণত ব্লাশ ইউজ করি না, এদিক সেদিক কোথাও গেলে তো নয়, বিয়েবাড়ি পারপাসেও আমি খুব একটা ইউজ করি না। কিন্তু এখন আমার মনে হলো একটু ইউজ করলে কেমন হয়। ঠিক আমি যখন ভিডিও করতে বসি তখনই বাইরে গান বাজতে হয়, কিরকম মাথাটা গরম হয় বলো তো। চলো, আপাতত মেকআপের অনেকটাই হয়ে গেল, অনেক বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আমি এখন ইউজ করছি, তোমাদের দেখিয়ে দিই, এই দেখো ল্যাকমির আইলাইনার। আমি তোমাদের আগেই বললাম আমার ল্যাকমি ইউজ করতে প্রচণ্ড ভালো লাগে।
আমি একদম ছোট থেকেই ল্যাকমি ইউজ করি, তখন মার্কেটে অন্যান্য কোম্পানি এতটা আসেনি তখন থেকেই। সাজতে তো নো ডাউট আমার খুবই ভালো লাগে, কিন্তু এই গরমে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। এই দেখো আমার দুটো বালা, এই বালা দুটো আমাকে আশীর্বাদের সময় আমার শ্বশুরমশাই দিয়েছিলেন। আচ্ছা কোন হারটা পরা যায় বলো তো? এই চিকটা আমার প্রথম বছর বিবাহ বার্ষিকীতে আমার মা বাবা দিয়েছিল। এই মাটোর হারটা দেখছো, এটা আমার মা আমাকে আশীর্বাদের সময় দিয়েছিল। বিয়ের সময় আমার যখন আশীর্বাদ হয় তখন এই হারটা আমাকে আমার মা দিয়েছিল। ভেবেছিলাম অ্যাকচুয়ালি এই হারটা পরবো, কিন্তু মনে হলো এটার চেয়ে এই দুটো একটু ভালো বেশি লাগবে। আর পরছি এই দুটো কানে, এই দুটো আমি রিসেপশনে গিফট পেয়েছিলাম, এখন এই দুটো পরবো। এটা আমার পলা বাঁধানো, এটা 2 বছরের বিবাহ বার্ষিকীতে আমার শ্বশুরমশাই দিয়েছিলেন। দেখো ঠিক আছে না? গরমের মধ্যে যতই সাজি না কেন, খুব বিরক্তিকর একটা পার্ট হচ্ছে এইটা। এটা আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। যদি এসি অন করে সাজতে বসি তাহলে ঠিক আছে, আদারওয়াইজ নয়। এবার সমস্যাটা হয় কি, এসি অন করে সাজতে বসলে আমাকে জানলাগুলো বন্ধ করতে হয়, কিন্তু ভিডিও করতে গেলে জানলা খোলা থাকলে আমি সানলাইটটা পাই। এই হচ্ছে প্রবলেম। ষষ্ঠী পুজো হচ্ছে, ভাবতে পারছে। ঠিক আছে, এর সঙ্গে তোমরা অ্যাড করতে পারো মাস্কারা, যেটা আমি গরমের মধ্যে একদমই ইউজ করি না। তো তোমাদের ভালো লাগলে তোমরা এর সঙ্গে মাস্কারাটা অ্যাড করতে পারো। তো চলো এবার যাওয়া যাক। টাটা।